তো যারা বাইপাসে অন্য জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে যারা চিটাগাংয়ের দিকে যায়, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, যারা ফুল ঢাকা ক্রস করে কিন্তু আমাদের সবার যাইতে হইতে চিটাগাং রোডে। আর এখন কিন্তু এদিকে সহজে যাওয়া যায়। বাইক বন্ধ হওয়ার যে কারণটা, বাইক বন্ধ হওয়ার যে বিষয়টা, ওইটা হলো কয়েকদিন আগে ময়রান বাজারের এখানে আপনার এই রোডে আপনার দুইটা বাইক অ্যাক্সিডেন্ট হয় টানাটানি করতে গিয়া। দুইটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে টানাটানি করতে গিয়া। একটা জিনিস চিন্তা করেন যে এই যে ওভার স্পিডিং, স্পিডিং প্রমোট করে যারা, বা স্পিডিং নিয়ে যারা এই রাস্তার মধ্যে নামে স্পিডিং করার জন্য, যারা এরকম একটা ফাঁকা ভালো রাস্তা দেখলেই মনে করে যে স্পিডিং করতে হবে, তাদের স্কিল ডেভেলপের কথা চিন্তা নাই, তাদের এক্সপিরিয়েন্সের কথা চিন্তা নাই। তারা বাইকের থ্রোটল মোট চাইতে পারলেই কি তারা বাইকার হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আজকে এই রোডে পর্যন্ত বাইক চলাচল নিষিদ্ধ। নতুন একটা রোড, এই রোড দিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, এই রোডে পর্যন্ত আমরা উঠতে পারতেছি। তাহলে চিন্তা করেন যারা স্পিড প্রমোট করে, যাদের জন্য এই রোডে পর্যন্ত বাইক উঠতে দিতেছে না, তাদেরকে কি করা উচিত? মানে তারা কোন টাইপের বাইকার, বা তাদের জন্য আমরা আসলে কতটা অপমানজনক অবস্থায় আমরা পড়ছি। আমরা যারা সাধারণ বাইকার আছি, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি, ট্যুর করি, ট্রাভেল করি, আসলে এক্সপিরিয়েন্স কত বড় একটা ব্যাপার, রোড নলেজ কত বড় একটা ব্যাপার, এটা যারা দীর্ঘ সময় ধরে বাইকিংয়ে আছে তারা বলতে পারবে যে এক্সপিরিয়েন্স আসলে কতটা জরুরি একটা রোডের জন্য। তা আমি বলবো, আপনারা যারা স্পিডিং করেন, আপনাদের কি জন্মের ঠিক নাই? আপনাদের জন্য কেন রাস্তার মধ্যে হেওয়া হইতে হয়, অপমানজনক